সেই সব কারণগুলো নিয়ে আলোচনা করি। কিছু কারণের কারণে কিছু কারণ পাওয়া গেলে রোজা ভেঙে যাবে। তন্মধ্যে একটি কারণ হল ইচ্ছাকৃতভাবে খাওয়া। রোজা রেখে কেউ যদি ইচ্ছাকৃতভাবে খায়, রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। আপনি সেহেরি খাইছেন, সেহেরি খাওয়ার পর ঘুমাইছেন, ঘুম থেকে উঠে আপনি বলে এক গ্লাস পানি পান করে ফেলেছেন, তাহলে অনিচ্ছায় যদি আপনি কিছু খান, এমনকি পেট বড় যদি আপনি খানা খেয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ, আপনার রোজা ভাঙবে না। আপনার মনে নাই, খেয়ে ফেলছেন, খানা খেয়ে ফেলছেন, পানি পান করে ফেলেছেন, ওযু করতে গেছেন, সেখানে পান করে ফেলেছেন, অনিচ্ছায় পানি ঢুকে গেছে, আপনার রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, রফিয়াল কালাম আন উম্মতি আল খাতা ওয়াল নিসিয়ান, আমার উম্মত থেকে ভুল ত্রুটি যেগুলো বলে হয়ে যায়, সেগুলোর কারণে ধরা বাঁধা নাই। বলে আপনি কোন একটা কাজ করে ফেলেছেন, মাফ। রোজা রেখেছেন বলে খেয়ে ফেলেছেন, মাফ, রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাওয়ার পরে যদি আপনার স্মরণ আসে, আপনি আর কিছু খাবেন না, ইফতার রাত পর্যন্ত খাবেন না, আপনার রোজা হয়ে যাবে। এগুলো জানতে হবে আপনাকে। রোজার আগে এগুলো জানতে হবে। কোন কোন কারণে রোজা ভেঙে যাবে জানতে হবে। রোজার আগে কোন কোন কাজ আপনি করতে পারবেন না, এগুলো জানতে হবে। এগুলো না জেনে যদি আপনি রোজা রাখেন, কোথাও যদি একটা শুনে যায়, আপনার রোজা যে চলে গেছে আপনিও জানবেন না। এই জন্য রোজা ভঙ্গের কারণ জানতে হবে, নামাজ ভঙ্গের কারণও জানতে হবে, নামাজের ফরজ ওয়াজিব এগুলো জানতে হবে। এগুলো না জানা আপনি নামাজ কিভাবে আদায় করবেন? সুতরাং রোজা ভঙ্গের কারণ মধ্যে একটি কারণ হলো ইচ্ছাকৃতভাবে খাওয়া। নম্বর 2, ইচ্ছাকৃতভাবে পান করা। 3 নম্বরে স্ত্রী সহবাস করা। এটি কিন্তু খুব জটিল আর কঠিন বিষয়। অনেক দাম্পতি জানে না স্ত্রী সহবাস করলে যে রোজা ভেঙে যায়, সেটা অনেক দাম্পতি জানে না, অনেক মা বোনেরা জানে না, ভাইয়েরা জানে না। আপনি সেহেরি খাওয়ার পরে আবার স্ত্রীর সাথে ঘুমাইছেন, সহবাস করছেন, মিলন করছেন, আপনার রোজা নাই, রোজা চলে গেছে। সেহেরি খাওয়ার পরে আলাদা হয়ে যাবে। সেহেরি খাওয়ার পর স্ত্রী সহবাস করে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। 4 নম্বরে ইচ্ছাকৃতভাবে বমি করবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তার রোজা থাকবে না। যদি অনিচ্ছায় যদি গ্যাস্ট্রিকের কারণে, গ্যাস জমা গেলে যদি বমি হয়, তাহলে রোজা ভাঙবে না। 5 নম্বর রোজা ভঙ্গের কারণ মাস্টারবেশন। যুবক ভাইয়েরা, রোজা রাখার পর যদি কেউ হস্তমোদন করে, বীর্যা আউট করে, রোজা থাকবে না, রোজা শেষ হয়ে যাবে। 6 নম্বরে নাকের ড্রপ। এটা খেয়াল করেন বেশি, নাকের ড্রপ ব্যবহার করলে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। অনেক ভাইয়েরা অ্যালার্জির কারণে নাকের ড্রপ ব্যবহার করে। আপনি চেহারা খাইছেন, আবার ঘুম থেকে উঠে নাকের ড্রপ ব্যবহার করেছেন, আপনার রোজা কিন্তু থাকবে না। কারণ ড্রপ নাকে দিলে সেগুলো কোথায় এসে যায়? গালে এসে যায়। বাহিরের জিনিস যখন ভিতরে ঢুকবে, তখন আর রোজা থাকবে না, রোজা চলে যাবে। সুতরাং রোজা রেখে নাকের ড্রপ ব্যবহার করবেন না।